নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন নদী রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। নদীতে ভরা জোয়ার আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে আর মেঘলা করে আছে। বৃষ্টি আসবো দুই এক ছড়া করে পড়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। মেঘ ডাকছে, এরকম একটা পরিস্থিতি এখন, পরিবেশ ওয়েদার এরকমটাই আছে। তো সকালবেলা সব দিকে সব সামলে চান টান করে এবারে রান্নার দিকে যাব। আজকে এখন রান্নাবান্না খাওয়া দাওয়া সব হবে। পিসি আছে আর পিসি সকালবেলা উঠেই চলে যাচ্ছিল, মানে কালকে যাওয়ার কথা সেই থেকে রাত্রিবেলাটা আটকে রেখেছি। তারপরে এখন সকালবেলা উঠেই চলে যাচ্ছিল। তারপরে আমি পিসেমশাইকে ফোন করলাম, করে বললাম যে বিকালে যাচ্ছে, এইটা বলে কোনো রকমে আটকেছি। এখন দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে তারপর বিকালবেলা বেরোবে। তো যাই হোক, চাওড়া চিংড়ি নিয়েছি এখান থেকে, বেঞ্চি জালের মাছ, আর সেই চিংড়ি আর পটল আছে। পটল চিংড়ি হবে, ডাল হবে, আর দেখা যাক কি হয়। মোটামুটি এই রান্নাবান্না থাকছে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। গতকাল রাত্রিবেলাতে একটু ভারী খাওয়া দাওয়া করা হয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে একটু রাত্রিও হয়েছে। একটু রাত জাগা বেশি পড়ে গেলে তখন একটু সবার শরীরটা ক্লান্তি ক্লান্তি লাগে, ঘুমের ঘাটতি থাকে। তো সবাই মোটামুটি সকালবেলা একেবারে চান করে নিয়েছি। তো সবাই বলতে এখনও ঠাম্মার নাচ জমাই বাকি আছে, আর আমরা বাদ বাকিরা। তো এখন হালকা পাতলার মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। যাই ঝটপট করে নিই, বৃষ্টি আসবে কতক্ষণে। ওদিকে আমার পিসি বাগানে কি করছে। আকাশে মেঘের আলপনা আঁকা। একটু আগে চড়া রোদ ছিল, হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল, আর একটু আগে কোনো হাওয়াও ছিল না। এখনই কিন্তু বেশ একটা হাওয়া দিচ্ছে, দমকা হাওয়া। আর পূর্ণ জোয়ারে গোমর নদী একদম ফুলে ফেঁপে উঠেছে। আমাদের বোটটা ভাসছে সামনেই। আর এখন এই মেঘলা করাতে অনেকটা গরম থেকে রেহাই পাওয়া গেল, সঙ্গে যেহেতু শীতল দমকা হাওয়া আছে, তো সব মিলিয়ে মিশিয়ে পরিবেশটা অনেকটা শান্ত হলো। এখন যাই দেখি ঘরের দিকে। আমার তো সারাক্ষণ ইচ্ছে করে নদীর ধারে থাকতে, কিন্তু নদীর ধারে সারাক্ষণ থাকলে তো হবে না, কারণ পেছন দিক থেকে ডাকাডাকি এক্ষুনি শুরু হয়ে যাবে। তো এখন বাড়ির দিকে যাব। বলছিলাম আরেকটা কি রান্না করব, দেখা যাক। এখন পিসি আর ঠাম্মা ছিল ওই মাথায়, ওখান থেকে আসতে গিয়ে একেবারে শাক তুলছে। আমি বলছিলাম যে বাগানে কি করছে। বাড়ির চারিপাশ দিয়ে এত শাক, আমি ওইখানে ঘুমাচ্ছিলাম। তারপরে রৌদ্র যেই বন্ধ হয়ে গেল, মেঘলা, আমি ভাবছি খানিকটা শাক তুলি। তো শাক আমাদের বাড়ির দিকে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। বৃষ্টি হয়েছে তো হয়নি? না, আছে তো, ওই বাড়ি তো, মানে তারা পরিষ্কার করে অন্য বাগান করেছে। আমাদের বাড়ি আছে যথেষ্ট, আমাদের বাড়িতে আমার সবাই নিয়ে দিয়ে যায়। প্রচুর শাক, এতে অনেক রকম শাক আছে। সজনে পাতা আছে, তারপরে ছাঞ্চি শাক আছে, মাটি পোড়া শাক আছে, তেলাকুচার ডো। শাকগুলো যা লাগে না, এইগুলো মাটি পোড়া শাক। এই হচ্ছে মাটি পোড়া শাক। কি আর সুন্দর এইগুলোতে হয়েছে। আমাদের দর্শকরা যে কত নাম বলেন, কেউ বলেন গিমে শাক, কেউ বলেন আরো সব ডিমের কি শাকটা কাঁথা আলাদা শাক। তেতো লাগে। এর সাদা সাদা ফুল হয়, আর এই ছোট ছোট পাতা। শাক বাছা তো একটা কাজ বেড়ে গেল। ওখান থেকে বলছি পিসি বাগানে কি করে। ওখানে আমি মনে হচ্ছে গাছ টাছগুলো ঠিকঠাক করে দিচ্ছে না কি, কোথায় কি পড়ে গেল। এবারে এসে দেখছি এক গামলি শাক তোলা হয়ে আজকে গেছে। সকাল থেকে কি রৌদ্র বলতো, সকাল থেকে আসি এমন রৌদ্র ছেড়েছে যে বাইরে বেরোনো। কিছুক্ষণ আগে এমন হয়ে আসলো তো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। এসেও ছিল একটুখানি। আর আমার ঠাম্মা ওইখান থেকে এখানে এসছে। তোর পিসিটা বাড়ি যাচ্ছিল সকালবেলা, তুই যা দিইনি, এখন বিকেলবেলা বৃষ্টি হলেই যাবে কি করে। তো ছেলে বলছে কি, ও দিদা হালকা করে একটু বৃষ্টি হয়েছিল তুমি জানো, কিন্তু তখন ঘুমাচ্ছিলে। বলছি সেই জন্য আমি ভাবছি শাক এত ভিজে ভিজে লাগছে। আমার ঠাম্মা চিন্তা করছে জামাইটা ওদিকে বাড়ি একা রাইতে পরে খাচ্ছে, কি অবস্থা। আমি যখন ফোন করি পিসি বলছে ভাত বসাচ্ছে। আমি কি রান্না করবে, দেখি কি রান্না করি। আর পিসি তখন বেরোচ্ছে, আমি ভাত রান্না হয়ে গেছে, তুমি গিয়ে কিছু রান্নার অপশন পাবে না, বেরিয়ে দরকার নেই। ওতে আগা কেটে দিলে হয়ে যাবে। এগুলো ডেমো শাক আমরা বলি।
নোটে শাক বলে। তোমার শশা গাছে ফুল এসে গেছে নাকি গো? না, না, ওগুলো ওরা হচ্ছে আংড়া, ইয়ে ওরা আকরানি। পুরো শশা গাছের জন্য ইয়ে নিয়ে আসো, জাল। জাল না নিয়ে আসিস জাল নিয়ে আসতে হবে। ভেন্ডি গাছগুলো ফুল এসে গেছে। ভেন্ডি গাছে ফুল আসার মতো হয়ে গেছে, কুঁড়ি এসছে এই না? তাই তো। এই দেখো, এই ওই তো বেরোচ্ছে। হ্যাঁ তা হবে না, ভেন্ডি উঠে যাবে। ভেন্ডি উঠে যাবে, আমরা তুলে নিতে পারবো কিনা। ওল গাছ কিন্তু অনেক কটা মাথা উঁচু কুমড়ো করেছে। গাছের চেহারা দেখো। ওইটাই বেশি চেহারা। ওই এমনি কুমড়োর দানা এনে দিয়েছি তো হয়নি, এটা কুমড়ো কিনে আর বাজার থেকে দানা এনেছি, সেই কুমড়ো বীজটা ছিল বুঝলে। ওল বের হয়েছে, হ্যাঁ ও সব বেরোবে। এই যে ওল বের হয়েছে, এগুলো বেশ এই একটা সব মাথা তুলে দিয়েছে। ও বেরোচ্ছে এগুলো, এই না মাথা উঁচু করে দিয়ে এই একটা বেরোচ্ছে, এই এর তো, ভিতরেও মাথা উঁচু করেছে। এই এই তো তো আমি কিন্তু ভয় পাচ্ছিলাম বোধহয় ওল বেরোবে না। এই না এই কাটা ওল তো, ওই জন্য ওই তো। দেরি হচ্ছে। কতগুলো যে হলো, বসিয়েছে সে ওল বসাতে জানে ভালো, মানে সুন্দরভাবে ওই উপরে বসিয়েছে, মানে ভাসিয়ে বসিয়েছে। ভাসিয়ে বসিয়েছে। ওল ভাসিয়ে আর কচু ডুবিয়ে এইরকম। তো ওই ওল হয় না ভিতরে মাটি। না না, জানাশোনা লোক। আমি তো এই এমনি দানাদুনি দিই, গাছগাছালি বের করি, কচুরমুখী লাগিয়েছি, কিন্তু কখনো ওল ওই লাগাইনি। একদিন লোক এই- ধরেছিলাম এই পুকুর দেখে ছেঁচার নিলাম, দিনে, ওরা ওলটা বসিয়ে দিয়েছিল, কচু ওলটা লাগিয়েছি, ওই দানা ছড়িয়েছি, সব আর কেটে দিয়েছিল বাবু কাকা। ওহ, এইটা তো বিশাল মোটা হয়ে উঠেছে। কটা পুঁই শাকও নিয়েছি এর সঙ্গে, একদম জমে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে কুচো চিংড়ি তো নেই, চাওড়া চিংড়ি তো পটলে দেবো না শাকে দেবো, শাকও চাই পটলও চাই চিংড়ি। আমার ঠাম্মার চান হয়ে গেল, শুধু ঠাম্মার না, জমে মাছ রাত্রিবেলা। এই জল নিয়ে ও মাথাতে ছিল, সঙ্গে একটা জলের বোতল, বিছানাটা রেখে আসছি। বিছানা রেখে আসতে ভালো করে, আমার যেতে হবে তো। ভাই বলছে আর নিতে হবে না, আবার আসবে তো। আমার সৌরভ তো বড় টেবিলের ওপরে শুয়েছে, আর পাশে আরেকটা ওই যে লাল টেবিল ওটা দিয়েছে, বলে দেখো মা আমার কিরম বুদ্ধি, আমি যাতে না পড়ে যাই, পড়ে গেলেও এসে এর ওপর পড়বো। সেইটা ভাত বসিয়েছি, আর আজকে একেবারে বড় হাঁড়িতে দিয়েছি দুবেলার মতো। এই রান্না করে ছুটি নেবো, রাত্রিবেলা কোনো রকম কোনো কিছু রান্না রাখবো না। আমরা কিন্তু তিনজনে মিলে শাক বেছেছি, ওই যে তার নমুনা। এই পুঁই শাকগুলো দেখো কতগুলো করে কজ উঠছে। একটা পুঁই শাকে মোটামুটি একদম ছাতার মতো, এইখানে এইখানে প্রত্যেকটা পাতার গোড়াতে একটা করে কজ। আর একটু বর্ষা পড়লে বেশি করে ওটা তুলে একটু অন্য জায়গায় দেবো। ওই ওখানে যা মাথা বাগানে হবে না তো, একটা যা হবে না। এবারে আমরা পুঁই চাষ করেছি, বাগানে থেকে পুঁই ডাঁটা তুলবো আর ওই তাড়ি বেঁধে বেঁধে সুস্মিতাকে দিয়ে হাটে পাঠাবো বেচতে। বেগুন বিক্রি করেছে, এখন আমার পুঁই শাক বিক্রি করতে হবে। বেগুন বিক্রি করতে গেছে বুঝছো পিসি, যে বেগুনগুলো গিয়ে ঝপ করে গেও চেনা জানা দাদারা আছে সব সবজি বিক্রি করে, তার কাছে দিয়ে বাজার করে বাড়ি গেছে। তারপরে এক সপ্তাহ পরে মনে হয় কত টাকা হয়ে গেছে, তাই সেইটা নিয়েছে, মানে বেগুন বিক্রি করা এরকম। প্রথম দিন 40 পেয়েছি, পরের সপ্তাহে গিয়ে 100 পেয়েছি। 140 টাকার বেগুন বিক্রি করেছি। 40 টাকা মানে এবার থাকতে থাকতে 1 কেজি বিক্রি হয়েছে, সেই টাকাটা দিয়েছে। আর বলে পরে এখন তো আমার থাকার সময় নেই, তারপরে তো ও আর কোনো দেখা লাভ শোনা- করেনি, ও বিক্রি করে যে টাকা হয়েছে বলছে তুই সেইটাই নিয়ে যা। আর কি লাভ করবে। ওরা তো বেগুন আমার ছিল তো দাদা দাদা? তো দাদারও বেগুন ছিল সঙ্গে নাকি? দাদা তো মূলত বেগুন চাষি। ওই যে বৌদি বেগুন বিক্রি করে না, মায়েদার বউ। শাক বেঁচে যাচ্ছি, শাক কেটে যাচ্ছি, এই যে মেন পদ। ওয়াও, সাজানোটা কেমন বলো? টাটকা চিংড়ি দারুণ সাজিয়েছো। এখানে পটল আলু, টাটকা চিংড়ি আর শুকনো পটল, নানা রকম শাক। এটা একটু কুচো চিংড়ি হলে ভালো হতো। কি করবো বলো তো, ওই চিংড়ি কটা একটু কুচে যাবো, পিস পিস করে ছোট ছোট করে কেটে দিয়েছি। মজে যাবে না, বেটে দেবো, বেটে দাও, ঘেঁটে যাবে। হেঁটে যাবে। চিংড়িগুলো কিন্তু একদম সাইজের সব।
এই ঘরের পেছনের নদীর চিংড়ি। 40 টাকা করে তোর জামরুল বিক্রি করতে। ও দাম এখন একটু মাছ কম পাচ্ছে বলে বেশি দামে বিক্রি করছে। মাছ যখন অমিল হয় তখন একটু দাম বাড়ে। এই চিংড়ি আমরা 25 টাকা করে কিনি, 30 টাকা, 25, 30, 35, 40, 30টা নরমাল, 30, 30 একদম, 25 থেকে 30 এটা নরমাল নেয়। 30 টা একদম কিন্তু- কনফার্ম। আর যখন আজকে থাকে- বেশি নেছে তো, কই, আজকের দাম বেশি ধরবে তো। কি ধরবে তাও জানি না। ও ওদের ওখান থেকে মাছ দিয়ে নিয়ে গেছে। একসঙ্গে একসঙ্গে করে ওরা কত টাকা হয়েছে বলবে, তারপর সেটা দেবো। মানে কোনটার কি দাম ওইভাবে দরদামও করা হয় না, তার কারণ আমরা পাচ্ছি না কোথাও। এখন 30-এর জায়গায় যদি 40-ও বলে উপায় নেই তো। আর ও মাছ টাছ পেলে ফোন করে আর আমাদেরকে। এমনিতে বেশি নেবে না, সবার কাছে যা নেবে যেরকম চলবে সেরকম। এতে কি ওই 13 শাক আছে নাকি আজকে? এই 14 শাক আছে? 14 শাক হবে না, 5-6 রকম হবে, তাই না? 3, 4, এই শাকটা ভালো করে ডাল করবে? হালকা একটু করবো। হ্যাঁ, ডাল, শাক আর পটল চিংড়ি হলে একদম দারুণ হবে। তা হালকা একটু ডাল করবো না, যে আমার বাড়ি গেছে তা কোনো সময় একটু ডাল দেবো না। আমার ঠাম্মা ওরকম বেশ বসে বসে শাকটা বাছে, দেখতেও পায়, অসুবিধা হয় না। আমার শাক বাছা, তারপর পেঁয়াজ রসুন লঙ্কা কাটা এগুলো বাঁধাকপি মাঝে মাঝে কোচা। যেভাবে আমি বলি মা করো না, তবু করবে, হাত কাঁপবে তবু করবে। ও লোক একটু এই যে সচল আছে বলে তাও সুস্থ আছে। ও লোকের কিন্তু কোনো ওষুধপত্র কিচ্ছু লাগে না, শুধু ওই ঠান্ডার একটা ধাত আছে, ওই ছাড়া আর কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা নেই। যা ঠাকুর দিদিভাই নেই বলে পারা। আর ওইটা যাদের থাকে তা আমি শুনেছি নাকি আর কোনো মানে বড় কোনো ধরনের রোগ মানে তাকে আগে করে না। আর ওইগুলো হয় শীতকালে একটু বেশি বাড়াবাড়ি হয়। আর ওই ধুলো, ধানের ধুলো টুলো অনেকটা ঘালি তখন একটু ওগুলো তো মূলত অ্যালার্জি থেকে হয়। রাধারানী আসুন, বসুন। শাকগুলো এখন ভালো করে ধুয়ে নেব। পুকুরের জলেই আমাদের সবকিছু। কি বের করলে ওর থেকে? পান মাখো, পান। আর পানের ভিতরে কি আছে? সুপারি। সুপারি। আর একটা কি খায়টা দিয়েছো? হ্যাঁ, ঠাম্মা যা বলেছে তো ঠাম্মা চুপ করে বসেছিল বারান্দায়, যেই দেখলো যে ইয়েটা শিলটা ফাঁকা আছে, এখনো ওই ঝাল মশলা টশলা কিছু বাটেনি, টুক করে পানটা নিয়ে চলে এসছে। তোমার বাড়িতে একটা পান বাটা ছিল না? তাতে পান বাটা হবে না? ডালটা বসিয়েছি, মুসুর ডাল, আজকে মুসুর ডাল রান্না হবে। ওটাই ভালো, সঙ্গে লেবু। সঙ্গে লেবু। আর সৌরভ হচ্ছে বলবে মুগ ডাল রান্না করোনি কেন? তোর বলবে মুগ ডাল। হ্যাঁ, এখন নেই এখানে যখন মুগ ডাল। আর চিংড়ি কি একটু ছোটখাটো দেখে কুচে নেওয়া হচ্ছে শাকের জন্য। হ্যাঁ, আর এই পটল। আর আমার রাধারানী উপরে বসে আছেন, দেখছে কাজ। আজকে পটল চিংড়ি হালকা করে বাটা। দেখি দেখি। শুকনো লঙ্কা, পটল কাটা ঠিক আছে। একদম। তেল দেবো, এবারে পেঁয়াজ দেবো, পাঁচফোড়ন, লবণ দেবো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, টমেটো নেই, লেবু দিয়ে মাখিয়ে খেতে হবে। তাই খাবো। একটু চিনি দিলাম, সামান্য অল্প। কড়াই বসিয়েছি, আর কড়াইটা কিন্তু তোমার দিকে ফিরিয়ে দিয়েছি, ভালো করেছো। তুমি যাতে ভালো দেখতে পারো। ওই তো তেল পড়েছে কড়াইতে। কড়াই তুলে দিয়ে সেই মানুষ আমি কড়াই নামিয়ে। আমার সঙ্গে এরকম চলতে গেলে মাঝে মধ্যে কড়াই নামাতে হবে। বলে আমার সঙ্গে কাজ করতে গেলে আমার সঙ্গে কাজ করতে গেলে কড়াই নামাতে হবে, ওঠাতে হবে। আগে প্রথম প্রথম মনে করতাম যে আমি পলাশ মণ্ডলের সঙ্গেও কাজ করতে পারছি। ওর একদম প্রথম দিকে এরকম মনে হতো যে ও বাইরে এখানে করে, এটা করে, ওটা করে, এখন আমার সঙ্গে কাজ করছে, ব্যাপারটা একটা অন্যরকম।
বাবলে দেখতে দেখতে 3 বছর কাজ করে ফেললে। কাজ করে ফেললাম, এখন যতদিন বাঁচবো দেখতে পাচ্ছি কাজ করেই যাবো। কাজ করো। চিংড়ির মধ্যে লবণ আর হলুদ, এবার চিংড়িগুলো দেবো। আমার কাজে বলো যা জ্বলতে দেবো তো। কাজে নমুনা পেয়েছি। চিংড়িটা তুলে নেবো হালকা ভেজে। এখন দেখা হচ্ছে চিংড়ি তরকারিতে দিয়ে একসাথে কমে গেছে। ও যাক, হতেই হবে। গন্ধ থাকলে হবে। হ্যাঁ, তেলে পেঁয়াজ দেবো, এক পাকে একেবারে পটলের তরকারিটা চাপিয়ে দিই। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব। পটল আর আলু এবারে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভাজবো। ঠাম্মা আজকে চেয়ারম্যান। খুবই হাসিটা দিয়ে মুখটা ঘুরিয়ে নিল। আমার ঘরে আমি মেম্বার, তুমি হলে চেয়ারম্যান। ওইদিকে ঘুরিয়ে এখন উনিও দুজন চেয়ারম্যান। আমি আমার দিকে বলিনি তো, আমি ওইদিকে ঘুরিয়ে ওইটা বলতে বলেছি। সাধু বাবা, সাধু বাবা, আমায় একখান তাবিজ দেন। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দেবো। একদম লাল লাল হয়ে গেছে। একটু ফুটে গেলে চিংড়ি। এই তো তোমার রান্না, হ্যাঁ এই তো তোমার রান্না। একটু ফুটে গেলে চিংড়ি না না, এক্ষুনি দিয়ে দেবে? কেন? জলটা গরম হোক। দিয়ে দিল, কথাই নিল না। তুমি যেটা বলবো আমি সেটা শুনবো। ঠিক আছে, আমি তো দিতেই যাচ্ছিলাম, তখন তুমি ওইটা বলছো, আমি বুঝতেই পারিনি যে তুমি ওই ঠিক ওই বলছো। আমি বলছি কি বলছে না বলছে। কি বলছে না বলছে, যা বলছে বলুক। এবারে আমি কি করবো বলো তো? এবারে তুমি অনেক কিছুই করতে পারো। না বলো, গেস করে দেখি। তুমি তো খুব এক্ষুনি বললে। কি আর বলবো আর কি করবো, এখন তোমার অনেক কিছু মাথা করার আছে। চুলকাচ্ছে, এরকম মাথা এখন চুলকাচ্ছে। উনুনে কাঠ দেবে, এই ছাড়া আর কি আছে? এই যে দিচ্ছি, এইটা দেখে বলো। তোমার বলতে হবে না আমি কি করছি, তুমি দেখতে থাকো। কিছু বাড়তেও পারো। সেটা কিছুটা কি? আরে কি এখন তুমি কি বাটবে? জিরে, ধনে, মরিচ, সর্ষে টর্ষে, এটা ওটা তো আছে সঙ্গে অনেক কিছু। বাটো দেখি। এই পোস্ত বাড়ছে, ওর সঙ্গে আবার চাল মগজ, এগুলো সব পটল চিংড়িতেই পড়বে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার ঠিক বলেছো। এবারে পোস্ত বাটাটা দেবো, পোস্ত আর চাল মগজ। এখনো হলো না? এই তো এবারে হবে। এখনো গরম মশলা পড়বে মনে হচ্ছে। আস্তে এবার শিখে গেছে। এবার আমি না থাকলেও চলবে। না না, একদম চলবে না। বুঝে গেছি আমি। দিয়ে দিচ্ছি কিন্তু, হ্যাঁ? মশলা গরম। একটু না না, অত গরম আমি চেক করলে বুঝতে পারি না। ঠান্ডা হয়ে গেলে যে স্বাদটা, ওটা অরিজিনাল। ফাইনালি হলো। সৌরভ, পিসি সব কিন্তু ওই মাথায় জল করে। ওখানে মাদুরটা থাকছে, আজকে সকাল থেকে আর আসেনি। এখন ওইখানে চলে গেছে। আমার রান্না হয়ে গেলে আবার ডাকবো। এখন শাক ভাজাটা বাকি আছে, প্রায় হয়ে যাবে। কড়াইটা আবারও ধুয়ে বসিয়েছি, এবারে শাক ভাজাটা করবো। এই কটা কুচো চিংড়ি দিয়ে, কুচো চিংড়ি হয়ে গেছে এখন, বড় চিংড়ি ছোট চিংড়ি কেটে কুচি করে কুচো হয়েছে। কুচো হয়েছে। কড়াইতে তেল দিলাম, তেলের বোতলে তেল শেষ। এখন আবার তেলেরটা ভরতে হবে। আমরা তেলের ড্রাম নিয়ে আসলাম না টিন নিয়ে আসলাম? টিন আগের বারে শেষ হয়ে গেছে, এবারে এটা বোতল, ওই বোতল বলছি ড্রাম। 5 লিটারের জার নিয়ে এসেছিলাম না? একটু শুকনো লঙ্কা তেলে, পেঁয়াজ, কুচো চিংড়ি, প্রচুর শাক,
প্রথম যখন এতটা তোলা হচ্ছিল মনে হচ্ছে কখন বাঁচবো, তারপর তিনজনে মিলে বসে একেবারে ঝটপট হয়ে গেছে। পটল চিংড়িটা যা লাগছে দেখতে ফাটাফাটি। ওরা মা শাক বেশি খাও, বেশি খাও, শাক পছন্দ। সৌরভ নেবে না? ফোড়ন নেবে তো, এটা ঠাম্মার দেবে। সবার লাস্টে বড় মাথা যতটা দিয়েছো সব লাস্টে যতটা ততটা। হ্যাঁ এইটাই দিয়েছি। না 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 অত না অত না অত না একদম ব্যাস। ওদিকে সবাই ছিল, আমার রান্না হয়ে যেত, ডাকলাম সবাই চলে এসছে। এখন বসো পিসি বসো, একটা হাত ধরে যাবে না? সৌরভ মুগ ডাল দিই। মুগ ডাল কখন বাবু নেবে? মুগ ডাল ছাড়া তো আবার অন্য ডাল খায় না, তো আর কি করবে। মুগ ডালটা কখন নেবে? আর বাবুর জন্য আমারও মুগ ডাল খেতে হয়। কেন মুসুর ডাল খেতে যায় না? তুই মুসুর ডাল খেতে মসুর ডাল খাই, কিন্তু তুমি খাও না বলে আমার আবার মুগ ডাল খেতে হয়। মা আজকে আমি বললাম মসুর ডাল রান্না করো, মা বললো না মুগ ডাল। আমি তো পটল চিংড়ি খাবো না। ওই জন্যই তো। ওই জন্য তো মুগ ডাল করেছে মা। পটল চিংড়ি খাবে না কেন? তুমি নিলে নিতে পারি। না না, পটল না খেলে চিংড়ি হবে না। ঠিক আছে তুমি নাও না। ঠিক আছে। তাহলে বড় বাটিতে করে ডাল দিই শোনা নাকি? লেবু কই কেটেছো? ঠিক আছে, খাওয়ার পর একটা করে পারলে হতো। আর যাই বলছি ওরা মা কুচো চিংড়ি দিয়ে কেমন লেগেছে শাকগুলো? আপনার ভালো লাগে? ভালো লাগে? একটু লাগে না? না, শাক কিছু লাগে না, খেয়ে দেখবি। এখন বর্ষাকাল বলে তো লাগছে না, নাহলে ওই শুকনো মানে খরার সময় ওই শাক খেতে তো লাগে। এই লেবু শসা এগুলো না ভুলে যাই। ও যায় ওইরকম করে প্রথমে। বাবু ডাল ঢালছে, সবাই একটু মুগ ডাল মুগ ডাল, সবাই একটু হাততালি দেই নাকি? বাবু তোমার কি মনে হচ্ছে মুগ ডাল? মুসুর ডাল। মুসুর ডাল, মুসুর ডাল, এই এর আর মুগ ডাল রান্না করে দেবে না। মুসুর ডাল কোনোদিন এরকম ঘন হয়? মুগ ডাল চেনে না, মুসুর ডাল কোনোদিন ঘন মুসুর হয়? ডাল চেনে না। ও দিদা একটু কি বললো না বললো, মুসুর ডাল। কে বসে আছে মুসুর ডাল? হ্যাঁ, মুসুর ডাল কোনোদিন অত ঘন হয় না। মুসুর ডাল এরকম লাগে। পাতলা করে করতে হয়, আর এরকম তুমি জল মেরে দিয়েছো, বেশিক্ষণ ধরে ফুটিয়েছো। জল শাক দাও আর শাক দাও। কাদু। ও তাই বলো? পিসি শাক পছন্দ করে, তুলেছে। ঠিক আছে, আর না 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 বাবু কি শুধু চিংড়ি? পটল চিংড়ির মধ্যে একটু হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য। ঠাম্মা তো হাত চাটছে যা, তাতে করে মনে হচ্ছে শাক ভালো হয়েছে। হাতের গায়ে না গিয়ে গেছে। এই ডাল গেল, ডাল গেল। ডাল গেল। আর লম্বা গন্ধরাজ লেবুই ভালো। হলে উচ্চারা ভর্তি হয়ে গেছে, এক সময় যেয়ে নেই এক সময় ওই পাট দিবি লাগিয়ে দিই। কই কত চিংড়ি? চিংড়ি বেশি দেওয়ার মতো নেই তো আজকে। খাইলে আমি যেতাম। ভাইয়ের একটা দাও চিংড়ি, ভাই চিংড়ি খায় বাবু? পটল খাবে না, আবার অত চিংড়ি খায় না। পটল তরকারির স্বাদ তো বাবু বলতেই পারবে না কেমন লেগেছে। পারবে? বলো। কেমন লেগেছে? আমি বললে মানবো না। আলু নেবে না? না ওই ডাল হয়েছে না, মুগ ডাল হলে আর জল দিতে পার। ঝোল দিতে পারি। এক পিস পটল খেলাম। হ্যাঁ সব নিয়ে নাও।
সৌরভ ফার্স্ট। খাও খাইনি তো। না ও কিন্তু সব খেয়েছে, শুধু পটল আলু বাদ দিয়ে, আর সব বাদ বাকি সব খেয়েছে। পটল চিংড়ি তো ভালো লেগেছে, এই তো কথা সরেছে আজকে জোরে জোরে। বসানটা খাইলো না, খাইয়েছে খাইয়া পটল আর আলু বাদ দিয়ে, ঝোল খেয়েছে আর চিংড়ি খেয়েছে। লেবু মাখি মাখি খাচ্ছে আমার ঠাম্মা। একটু ভাত নাও, নেবে না? চিংড়ি মাছগুলো বড় বড়, আর সবগুলো মনে হচ্ছে আমার খুঁটে খুঁটে দিয়ে দিয়েছে। কোথায় সবগুলো দিয়েছি? না না খাওয়ার সোনা, ওঠো, উঠে একটু বসো। অনেকদিন তো হারমোনিয়ামের সঙ্গে যোগ ছিল না, আজকে স্যার আবার আসবে, তাড়াতাড়ি খেয়ে একটুখানি বসে তুমি একটু আগের থেকে শুরু করো। আবার আজকে তবলাও আছে প্রথম দিন, তো এবারে আমরাও খাওয়া দাওয়া করব। আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।